পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ে জুলাইয়ের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের এক শহীদের নাম ভুলভাবে চেপেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। বাংলা পাঠ্য বইয়ের এক অংশে লেখা হয়েছে বিক্ষোভ চলাকালীন নাহিয়ান নামে একজন শিক্ষার্থী নিহত হন। তবে এনসিটিবির কর্মকর্তারা বলছেন তারা প্রকৃতপক্ষে নাফিসা হোসেন নামে একজন শহীদের কথা উল্লেখ করতে চেয়েছিলেন। এই বইয়ে বলা হয়েছে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরে ছাত্রনেতা আবু সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান, পুলিশ তাকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে। এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে, বিশাল এক গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। বইয়ে আরও বলা হয় ঢাকার উত্তরায় শিক্ষার্থী মীরমুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন নাফিজ, নাহিয়ান, আনান সহ অগণিত প্রাণ। মায়ের কোলে শিশু, বাবার কোলে খেলতে থাকা শিশু, রিকশাওয়ালা, শ্রমিক, কৃষক, ফেরিওয়ালা, চাকরিজীবী, এমনকি মা, পথচারী, কেউ বাদ যায়নি। এখানে সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে। দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে উল্লেখিত 3 শহীদ নাফিজ, নাহিয়ান ও আনাসের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চাইলে পাঠ্যপুস্তক বোর্ডের সূত্র জানায় তারা শহীদদের মধ্যে মূলত একজন নারীর নাম যুক্ত করতে চেয়েছিলেন। এক্ষেত্রে তারা টঙ্গীর শাহজুদ্দিন সরকার উচ্চ মাধ্যমিক স্কুলের এইচএসসি পরীক্ষার্থী নাফিসার নাম অন্তর্ভুক্তের সিদ্ধান্ত নিয়েছিলেন। সাভারে বিক্ষোভ চলাকালীন সময় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের গুলিতে নিহত হন নাফিসা। আমি নাহিয়ান নামে কাউকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেইনি বলে জানান ওই সূত্র। এদিকে আদৌ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নাহিয়ান নামে কেউ শহীদ হয়েছিলেন কিনা তা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। উৎসটি আরও জানায় ইতোমধ্যে পঞ্চম শ্রেণীর পাঠ্যবইগুলো ছাপাখানায় পাঠানো হয়েছে। এই বিষয়ে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন তারাও এই ভুলটি চিহ্নিত করেছেন। তিনি বলেন, আমরা এই বিষয়টি সুরাহা করব। আজ স্কুলগুলোতে পিডিএফ সংস্করণ পাঠানো হবে, সেটাই আমরা এই ভুলগুলো সংশোধন করে দেব। স্কুলগুলোতেও আমরা শিগগিরই একটি সংশোধনীও পাঠাবো। এনসিটিভি কর্মকর্তারা জানান জুলাই গণঅভ্যুত্থানের সময় বেশ কয়েকটি পত্রিকায় নৌবাহিনী কলেজের 16 বছর বয়সী শিক্ষার্থী গোলাম নাফিজের ছবি ছাপা হয়েছিল। ওই ছবিতে দেখা যায় পুলিশের গুলিতে রক্তাক্ত নাফিজ একটি রিকশায় পাদানিতে নিশ্চল অবস্থায় পড়ে আছেন। এই সময় তার মাথায় বাংলাদেশের লাল সবুজ পতাকা বাঁধা ছিল। এই ছবিটি আবু সাইদ ও মুগ্ধের ছবির মতো গণ অভ্যুত্থানের অন্যতম প্রতীকে পরিণত হয়। 10ম শ্রেণীর ছাত্র আনাস 5 আগস্ট ঢাকার চাংখারপুলের কাছে বিক্ষোভে অংশ নিতে গিয়ে নিহত হন। বিক্ষোভে যাওয়ার আগে সে তার মায়ের কাছে একটি চিঠি লিখে যায়। চিঠিতে সে লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেয়। যে অধ্যায়ে নাফিসার নাম ভুল করে নাহিয়ান লেখা হয়েছে সেই একই অধ্যায়ে দেশের জন্য মানুষের সর্বোচ্চ আত্মত্যাগের কথা উল্লেখ করা হয়েছে। উদাহরণ হিসেবে বিপ্লবী তিতুমিরের কথা উল্লেখ করা হয়েছে, যিনি ঔপনিবেশিক আমলে স্থানীয় জমিদার ও ব্রিটিশ নীল চাষিদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। পাশাপাশি ব্রিটিশ আমলের অপর এক বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের কথাও উল্লেখ করা হয়েছে। একই অধ্যায়ে 1969 সালের গণঅভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ও মতিউর রহমানের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আগরতলা ষড়যন্ত্রের মামলায় অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হকের কথাও বলা হয়েছে। তিনি 1969 সালে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন। এই অধ্যায়ে নূর হোসেন, ডাক্তার শামসুল আলম খান মিলন ও নাজির উদ্দিন জেহাদকে নিয়ে আলাদা আলাদা অংশ রয়েছে। তারা সবাই স্বৈরাচারী সামরিক শাসক হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে বিক্ষোভে নিহত হয়েছিলেন। আবু সাইদ, মুগ্ধ, তিতুমির, প্রীতিলতা, আসাদ, মতিউর, নূর হোসেন, ডক্টর মিলন ও জেহাদের হাতে আঁকা স্কেচ সংযোজন করা হয়েছে।